আজকের আইটেমগুলোর ব্যাপারে তোমরা কি কোনো কিছু কমন কোনো থিম নোটিস করতে পারছো? যদি না নোটিস করতে পারো তোমাদের দোষ নেই। ইট হ্যাজ বিন আ ভেরি র রাস্টিক এফার্ট অন মাই এন্ড, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। আজকে একটা ক্রিসমাস থিমড লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছে রেখেছিলাম। সেরকমভাবেই পুরো ব্যাপারটাকে কিউরেট করেছি। ক্রিসমাস বলতে আমরা কী বুঝি? অনেক কিছুই বুঝি, কিন্তু আমাদের মানে স্মরণে যেটা প্রথমে আসে সেটা হচ্ছে স্যান্টা ক্লজের সেই লাল সাদা মাখা একটা দাড়িওয়ালা একজন বয়স্ক স্থূলকায় ভদ্রলোক। তো সমস্তগুলো খাবারের থিমে লাল এবং সাদা রাখার চেষ্টা করেছি। এবারে কী কী আছে পরিচয় করাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বড়দিনটা ছুটিও উপভোগ করে নিয়েছো, কেননা ভিডিওটা তো আপলোড হচ্ছে দেরিতে। নতুন বছরটাও তোমাদের সকলের জন্য খুব ভালোভাবে কাটে। এটা হচ্ছে মুরগির একদম লাল একটা ঝোল, ওপরে ফ্রেশ ক্রিম। এটা পার্শে মাছের সাদা ঝোল, এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা যায়নি। ঝাল হয়েছে কাঁচা লঙ্কা থেকে, পোস্ত সর্ষে দিয়ে একটা ক্রিমিশ রঙের একটা প্রিপারেশন, সাদা নয়। এটার ওপরেও ফ্রেশ ক্রিম। এটা হচ্ছে ফুলকপির চিংড়ি মাছ দিয়ে একটা রসা, ছোট শীতকালীন আলু দিয়ে, এটার ওপরেও ফ্রেশ ক্রিম। এটা হচ্ছে বিটরুট ঘষা, নিরামিষভাবে তৈরি হয়েছে কাঠবাদাম দিয়ে, আবার সে ওপরে ক্রিম দেওয়া। এটা হচ্ছে রাঙা আলু ভাজা, যেটা কিনা লাল রঙের হয়। এই বেগুনটার সাইডটা ভালো করে দেখো, এগুলো হচ্ছে সাহেব বেগুন, একদম ধবধবে সাদা হয় বেগুনগুলো। এটা হচ্ছে লাল লাল করে ফুলকপির পকৌড়ি। ফ্রেশ ক্রিমটা আমুলেরই ব্যবহার করেছি, সামনে রয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে ফ্রিজের থেকে অনেকক্ষণ আগে বার করে রাখা, কিন্তু এখন শীতকাল তো ব্যাপারের যে টেক্সচারটা ছিল ফ্রেশ ক্রিমের, অনেকটা ছিল মিওনিস টাইপের। আমি চেয়েছিলাম ব্যাপারটাকে ভালো করে ড্রিজল করতে, যেরকম করে রেস্টুরেন্টে দেয় না, একটা প্যাটার্ন তৈরি করতে, এই করতে সেই করতে। সেসব কিছুই হলো না। কী করা যাবে, একদম মানে একটা বলছি তো, একটা মিওনিস কাইন্ড অফ আ টেক্সচার ছিল ফ্রেশ ক্রিমটার। টাটকা, কিন্তু মানে এক্সপায়ার হয়ে গেছে তা নয়। বাইরে আমার টি শার্টটাও কিন্তু সেই থিম মেনে আজকে পরেছি। প্রথমে বেগুন ভাজাটা দিয়ে খাবো পাত্তা মেখে, সঙ্গে কাঁচা পেঁয়াজটা আবশ্যক। কাঁচা লঙ্কা নিলেও হতো, তবে শুকনো লঙ্কা দিয়ে খাওয়াটাই প্রিফার করলাম। গরমা গরম ভাতে বেগুন ভাজা মেখে খেতে যা অপূর্ব লাগে না, যারা খাওনি তারা জানবে না। আমার কথা মেনে একবার খেয়ে দেখো। ভাজা বড়ার যেটা ধর্ম, যে তোমাকে সেটা তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ, মানে ভাজার সঙ্গে সঙ্গেই, যতই পরে মাইক্রোওভেনে গরম করে খাও বা যা করে খাও, সেই টেস্ট আসে না। দেখা যাক টেস্ট করে, ভালোই হবে। এইসব নিয়ে তো মানে কিছু বলতে যাওয়াটা মানে কী বলবো, ধৃষ্টতা। এটা কি স্বাদ, বলে বোঝানো দায়। গরম চারটি ভাত, তার সঙ্গে এরকম সুন্দর একটা বেগুন, বীজ কম থাকে বেগুনগুলোতে, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও চলতে পারে। বেশি কথা বলতে গেলে মুখ থেকে জল পড়ে যাবে। অদ্ভুত সুন্দর। ও লাজবাব, লাজবাব। শুরুটা পুরো জমে গেছে। দেখি রাঙা আলু খেয়ে, আজকে তো ডাল ফাল নেই, এমনিই খেতে হবে। মিষ্টি মিষ্টি রাঙা আলু ভাজা, অল্প কালো জিরে দেওয়া, বোধহয় অল্প জোয়ানো দেওয়া, বেশ খেতে। এবং আমার মোস্ট ফেভারিট ফুলকপি ছোটো ছোটো এরকম পকৌড়ি। এটা পুরো অমৃত। আহা, কালো জিরা যখন এটাতেও গেছে, ক্রিসপি রিচ ক্রাঞ্চি, ফুলকপিটা একদম ফুলকপির রসগোল্লা গুলিয়ে যাচ্ছে, তুলতুলে মিষ্টি এবং নরম, অমৃত অমৃত। এবারে খাচ্ছি বিটরুট ঘষা, কাঁচা লঙ্কা উঁকি মারছে, গেছে চিনে বাদামও। এখন তো লাল শাকের রঙ আর লাল হয় না, অন্তত বিটরুটের রঙটা লাল হয়, এটাই রক্ষে। চিনি বাদামও উঁকি মারছে। যাই হোক, ভালো করে ভাতটাকে চটকে মেখে নিলাম। এই সেম প্রিপারেশন রসুন দিয়েও করা যায়, তবে আজকেরটা রসুন ছাড়া হয়েছে। দেখি প্রথম গ্রাস নিয়ে। দিব্য হয়েছে। বিটরুটের দেখো নিজস্ব একটা মিষ্টতা রয়েছে, কাঁচা লঙ্কা থেকে ঝাল ব্যাপার, তবে
বিটরুটের একটা মিষ্টতা রয়েছে, একটা আর্দি ফ্লেভারও রয়েছে, তবে যেটা রসুন দিয়ে হয় সেটাকে আমি বেশি প্রেফার করি। এটা কিন্তু মোটেই মন্দ হয়নি, এটাও খুব ভালো হয়েছে। নারকেল কোড়ার থেকেও মিষ্টতা আছে, সেটাও দেওয়া হয়েছে। তবে এই যে চিনি বাদামগুলো, এগুলো কিন্তু গেম চেঞ্জার। এগুলো মুখে পড়লে বেশ একটা আলাদা টেক্সচার অ্যাড হচ্ছে, ভালো লাগছে খেতে, ব্যাপক হয়েছে। তোমাদেরকে আবারও বলে রাখছি যে এখন প্লিজ রেসিপি চাইবে না। আমার খুব লজ্জা লাগে, খারাপ লাগে যে বাড়িতে এখন থাকি, সেটা আমাদের বাড়ি হওয়া সত্ত্বেও এখন ভিডিও শ্যুট করা এই পরিস্থিতিতে একটুখানি মুশকিল। যদি পরে কোনো দিন কোনো সুরাহা হয় নিশ্চয়ই ভিডিও শেয়ার করব, যদি করতে পারি আমার থেকে খুশি কেউ হবে না। তোমরা খুব সামান্য একটা রিকোয়েস্ট আমার কাছে ডেকেছিলে এবং ন্যায্য রিকোয়েস্ট, চেষ্টা করবো মান্যতা দেওয়ার। ইমিডিয়েটলি দিতে পারছি না, এটাই ব্যাপার। বাকি খাবার দাবার ব্যাপক হচ্ছে। পাতে নিয়ে নিলাম ফুলকপি, যতটা করে বাটিতে থাকে ততটা করে খেলে তো হবে না, অ্যাজ ইন পেট অনেক ভরে যাবে, বাকি আইটেমস আর খেতে পারবো না। এই যেরকম বললাম শীতকালীন নতুন আলু, চিংড়ি মাছ দেওয়া, ফুলকপির রসা, ঝোলটা বেশ কম কমই রাখা হয়েছে। তবে তোমাদেরকে বলে রাখছি, তোমরা দেখে বুঝবে না, ফুলকপির মধ্যে যে একটা শক্ত ব্যাপার আমি ভালোবাসি, যে মানে সেদ্ধ হবে কিন্তু ওপরটা একটুখানি কী বলবো, একটুখানি শক্ত থাকবে, খেতে গেলে একটুখানি ক্রাঞ্চি লাগবে, সেই ব্যাপারটা কিন্তু নেই, একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে। গরম মশলার ভীষণ ভীষণ ভালো একটা অ্যারোমা পাচ্ছি। ফুলকপির চাঙ্কি চাঙ্কি পিসেস, আলুও নিয়ে নিই, ভালো করে চটকে নিয়ে একটা জব্বর গ্রাস হবে। ফুলকপিগুলো আপনি নরম হতে পারে, চিনিটা মুখে দিয়ে কথা বলছি। ও তবে যা ফ্লেভার হয়েছে না, মাংসকে হার মানিয়ে দেবে। খাসির মাংস কেন, মুরগির মাংসকে। চিংড়ি মাছের থেকে একটা অদ্ভুত সুন্দর ক্রাস্টেশনি ফ্লেভার পেঁয়াজ রসুন দিয়ে তৈরি হয়েছে, অমৃত লাগছে, অমৃত। নুনটা ঈষৎ কম, বাট ঠিক আছে, সেটা আমার একটুখানি অনেক জিনিসেই নুন কম লাগে। ঝালটা টু দ্য পয়েন্ট হয়েছে, ফুলকপির নিজস্ব একটা মিষ্টতা মিলিয়ে মিশিয়ে না, ফুলকপির রসাটা আজকে একদম চ্যাম্পিয়ন হয়েছে। এখনো পর্যন্ত যে কটা আইটেম খেলাম সবগুলো ব্লকবাস্টার। তবে ওই আড়াই গ্লাসে খেলা শেষ, কেননা মাছ আর মুরগি বলছে খেলা হবে ব্যাপক ব্যাপক। দেখো ঝোলের অ্যাকচুয়াল রঙটা ছিল এরকম, ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, একটুখানি হলদেটে ক্রিমিশ রঙের মানে প্রিপারেশনটা। প্রথমে একটাই মাছ খাই, তারপরে খেতে পারলে আবার খেয়ে নেবো। পার্শে মাছ আমার খুব প্রিয়, যদি পার্শে মাছ দেশি হয়, দেশি পার্শের যা স্বাদ, আহা, সেই রকম মাছ আর পাওয়াই যায় না। আগে পার্শে মাছের যে স্বাদ হতো, সেই স্বাদকে আজকালকার পার্শে ছুঁতে পারে না। বড় বড় সুন্দর লঙ্কা দেওয়া, ডলে নেওয়াটা একদম আবশ্যক, ঠিক আছে? তোমরা নির্ঘাত ভাবছো বাপরে বাপ, ছেলেটা কী ঝাল খায়, কী ঝাল খায়। হ্যাঁ, ঝালের মধ্যে একটা আলাদা স্বাদ তো রয়েছে, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। পার্শে মাছ, দেশি পার্শে, মাথা ছোট, পেট চওড়া। দেখা যাক প্রিপারেশনটা হয়েছে কীরকম, ভালোই হবে। সর্ষে পোস্ত ফ্লেভারটা অ্যামেজিং, নুনটা এখানে একটু কম। আর কালকে বানাবার সময় যখন চেখেছিলাম তখন ঝাল বেশ টের পেয়েছিলাম, এখন ঝালটাও একটু কম লাগছে। নেই বলবো না, যারা কম ঝাল খাও তারাও তো এটাও খেতে পারবে না, আমাদের ঝালটা বেশি খাই। তবে খেতে একদম চ্যাম্পিয়ন হয়েছে। আমি একটু আলাদা করে নুন মাখলাম, আর তোমাদেরকে মাছটা খেয়ে বলি কীরকম। মাছটাও খুব ভালো হবে। পার্শে মাছের এই সাইডে প্রথমে একটু কাটা থাকে, এই কাটাটাকে একটুখানি সরিয়ে নিতে হবে যত্ন করে। তারপরে এই জায়গাগুলোতে কাটাটা তুলনামূলক অনেক কম থাকে। সাদা মাছ মানিয়ে কিন্তু ফ্রেশ নয়, এটা নিয়ে অনেকবার বললাম। দেখি টেস্ট করে, একদম অরিজিনাল পার্শে, দেশি। ঝালটাকে মেকআপ দেওয়ার জন্য ও এবারে মিশে মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। পার্শে মাছে একটা মিশোটা, সর্ষে পোস্তের ফ্লেভার, শুকনো লঙ্কার ঝাল, কাঁচা লঙ্কা বাটাও গেছে সেটারও ঝাল,
মিলিয়ে না পার্শে মাছটা তুলকালাম খেতে। যেরকম হয়েছে প্রিপারেশনটা সেরকম মাছটা একদম এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। প্রিপারেশনটা একদম ঝুকঝুক জিও। যাক, পার্শে মাছটা প্রত্যেকটা রান্নাই ফ্যাবুলাস হয়েছে, কোনটা ছেড়ে কোনটা কথা বলবো। পার্শে মাছটাও ইজ নো এক্সেপশন। পার্শে মাছের পালা শেষ, পড়ে রইল শুধু মাংস। মাংস মাংস কেন বলছি, চিকেন। মাংস মানে আমার কাছে শুধু খাসি। ব্যাপক হয়েছে। আপাতত 2 পিস চিকেন দিয়েই ব্যাপারটাকে শেষ করব, নইলে পরে ওভার ইটিং হয়ে যাবে। সেই ব্যাপারটা ঠিক কাম্য নয়। একদম লাল টুকটুকে সান্টা ক্লজের কোটের কালারের ঝোলের রং। লেগ পিসও আছে একটা, এরকম একটা, এটা কি উইংসের পিসও নিয়েছি। দেখা যাক যে ফ্লেভারটা কীরকম। মাংসটা ঠিকঠাকই সিদ্ধ হয়েছে, বাকিটা তো খেলেই বুঝবো। কেন মাংস বলছি, মুরগি মুরগি, এটাও হেভি হয়েছে। গরম মশলার ফ্লেভারটা খুব প্রমিনেন্ট। জাবেত্রী আছে, স্টার অ্যানিস আছে, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি। তবে আজকে সবগুলো খাবার যা হয়েছে না, আমি বলবো তার থেকে মাংসটাও একটু পিছিয়ে। পার্শে মাছটা ব্লকবাস্টার, ফুলকপিটা ব্লকবাস্টার, বিটরুট কষা, বেগুন ভাজা, এগুলোকে ঠিক আছে, এগুলো ছোটোখাটো আইটেম। তবে ডেফিনেটলি ফুলকপি আর পার্শে মাছের থেকে মুরগিটাকে এক ঘাট পিছিয়ে রাখবো। নুনটা একদম ঠিকঠাক হয়েছে, ঝালও টু দ্য পয়েন্ট। তবে যাই হোক, মানে ওই দুখানা প্রিপারেশনের মধ্যে একটা ম্যাজিক ছিল, সেই ম্যাজিকটা এই প্রিপারেশনে নেই, একটা এক্স ফ্যাক্টর। বাকি মাংস ঠিকঠাক সেদ্ধ হয়েছে, টক আছে, কেননা টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। আজকের মধ্যাহ্নভোজও একদম শেষ হওয়ার মুখে। শীতকালে একটুখানি কড়াইশুঁটি কচুরি আলুর দম খাবো না তাও কি হয়? এই শীতে এটা হচ্ছে আমাদের প্রথম মানে কড়াইশুঁটি কচুরি খাওয়া। এটা ভীমনাগে গুড়ের রসগোল্লা, শীতকালের আমার মানে সব থেকে প্রিয় ডেজার্ট এটাই বলতে পারো। 25 টাকা করে পিস নেয় এখানে। শীতকালীন যে নতুন ছোটো আলুগুলো হয় সেগুলো দিয়ে একটা আলুর দম, ওপরে বেশ কিছু ড্রাই ফ্রুটস দেওয়া, কিশমিশ, আমন্ডস, কাজু বাদাম। প্রথমে একটা এমনি খাবো কচুরিটা, চলো প্রথমে একটা এমনি খাই। লাঞ্চটা তো ভালো ছিলই, এটা তো মানে আরেক কাঠি ওপরে। ও বাপ রে বাপ, ও পুরো পাগল করে দেওয়া কচুরি। কি সুন্দর হিঙের গন্ধ, কচুরিটা ধরা ছোঁয়ার বাইরে। ভেতরটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ স্টাফিং, কালো জিরে, জোয়ান ফোয়ান অনেক কিছু গেছে। এটা যা খেতে হয়েছে না বস, মানে যদি এগুলো বিক্রি করা যায় মিষ্টির দোকানের মতন, কত করে যে পিস হবে ধরা ছোঁয়ার বাইরে। ও হো হো, বাড়ি খাওয়া বলে বাড়ি ছাড়িয়ে বলছি না, এক ঘর হয়েছে খেতে, এক ঘর। যখন কচুরিটা শুধু শুধু খেয়েছি, আলুর দমটাও তো এমনি এমনি খেতেই হবে, নইলে পরে তো ঠিক জাস্টিস হবে না। শুকনো আলুর দম, অল্প ঝাল ঝাল, নুন ঠিকঠাক। এটাও একদম স্টেডিয়াম থেকে লাভই নেই, শুধু মাঠের বাইরেই যেতে হবে। যারা ওজি তারা এই রেফারেন্সটা বুঝবে। ব্যাপক হয়েছে খেতে, ঝাল ঝাল হয়েছে। এবার একটুখানি কচুরি দিয়ে খেতে হবে, আর তর্স হয়েছে না। কিছু বলবার নেই আমার, মুখের হাসি দেখে বুঝে নাও। এটার স্বাদ দীর্ঘদিন মনে থাকবে। আর যখন বাদাম কিশমিশ দিয়ে খাচ্ছি, আর কিছু কি বলবো, প্রশংসার বাইরে, ঊর্ধ্বে।
ঠাকুরের অসীম কৃপা এত ভালো খাবার খেতে দিয়েছেন বলে। যেরকম ডার্ক সাইডে কচুরি হয়েছে সেরকমই একদম আলুর দমটা একদম পুরো কী বলবো ঢকে পদে, কড়াইশুঁটি দেওয়া একদম। অনেকদিন বাদে একটা কথা বলছি, দেখে লোভ লাগছে তো? যদি লোভ না লাগে তোমাদের দেখে তাহলে আমি আমার কাজ ঠিকঠাক করছি না। চুপ করে খাওয়াটা খাবো। আর ভীমনাগের গুড়ের রসগোল্লার রিভিউ কি দেবো, এটা তো নিজেরা খেয়ে তোমরা বিচার করবে। আর অল্প একটুখানি খেয়ে তোমাদেরকে বলে দিচ্ছি কীরকম। প্রত্যেক শীতে এটা একদম স্টেপেল, মিনিমাম একটা করে সপ্তাহে। এই স্বাদের ভাগ হবে না, মাস্ট রেকমেন্ড। এই সপ্তাহটা এলে পরে থাকলে পরে ভীমচন্দ্র নাগের গুড়ের রসগোল্লা অমৃত অমৃত। ব্যাস, এখানে আর কিছু দেখাবার নেই। হ্যাঁ, আশা করি এই লাঞ্চ এবং ডিনার এই কম্বো মিলের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যথেষ্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। রাস্তাঘাটে দেখা হলে প্লিজ এসে আমার সঙ্গে কথা বলবে, দ্যাট জাস্ট মেক্স মাই ডে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। নইলে পরে আগের দিন যে কথাটা বললাম, সান্টা ক্লজকে দেখতে ভালো লাগে, সান্টা ক্লজের মধ্যে দেখতে হয়ে গেলে কি ভালো লাগবে?